তো কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম, কালিধার লাপাতা, অভিষেক বচ্চন স্টারার। তো এটা বেসিক্যালি তামিল চলচ্চিত্র কেডির হিন্দি অ্যাডাপ্টেশন বললে চলে। একই ডিরেক্টর হিন্দিতে এটাকে আবার পুনর্নির্মাণ করেছে। তো এই চলচ্চিত্রটা মানে উইদাউট এখন মাস কমার্শিয়াল যেসব ছবি তৈরি হচ্ছে সেটা থেকে একদম আলাদা। আমরা অনেক সময় কি করি যে মন ভালো করার কিছু গল্প, উপন্যাস বা চলচ্চিত্র দেখতে ভালোবাসি। এক এক সময় এরকম মনে হয় না যে কোনো ভালো বিষয়বস্তু ধর্মী কিছু পড়ি বা চলচ্চিত্র দেখি যেটাতে মনের একটা তৃপ্তি হয়। মানে বলে না যে সাহিত্যের ক্ষেত্রেও এক এক সময় একটা বিষয় উঠে আসে যে আমরা টিকিট কেটে নাটক দেখতে যাই বা শোকগাথা দেখতে যাই, সেটাতে আমরা দুঃখিত হই, অশ্রু ঝরে, কিন্তু তাও তার মধ্যে একটা আনন্দ থাকে। তো এই আনন্দটাই হচ্ছে এই চলচ্চিত্রটার মাধ্যমে প্রকাশ পাবে। টাকা দিয়ে আমরা সাবস্ক্রিপশন নিয়ে জিনিসটা দেখছি, তো সেই জিনিসটা একটা উসুল হবে। অনেক সময় মাস বা কমার্শিয়াল যেসব অ্যাকশন থ্রিলার টাইপের চলচ্চিত্রগুলো হয়ে আসছে সেগুলোকে দেখতে পছন্দ করি। হ্যাঁ, সেখান থেকে একটু সরে এসেছে অভিষেক বচ্চন। সাধারণত আমার খুব একটা খারাপ লাগে না তার অভিনয়, তবে এইখানে অভিষেক বচ্চন নিজেকে একদম ঢেলে দিয়েছে। পূর্বে যেরকম লুডো চলচ্চিত্রটা ছিল, ওটা ওটিটি রিলিজ হয়েছিল। তারপর কিছুদিন আগে বব বিশ্বাস ছিল, সেগুলো হচ্ছে চরিত্র কেন্দ্রিক বা মানে এক নিজেকে যে চরিত্রটা, যে প্লট পয়েন্টটা দেওয়া হয়েছে সেটাকে যথার্থভাবে স্ক্রিনের মধ্যে প্লে করেছে অভিষেক বচ্চন। তো আর একটা বিষয় যে এই চলচ্চিত্রটা দেখার সময় রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটা আমার খুবই মনে পড়ছিল। যে বাচ্চাটার সঙ্গে অভিষেক বচ্চনের যে সম্পর্ক, অনেক সময় বাবা ছেলের মতনই হচ্ছে একটা ভাইব আসছিল। সত্যি ওই ওই জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই সিনেমার ডায়লগগুলো কিন্তু অসাধারণ হয়েছে। মানুষের জীবনের সঙ্গে যুক্ত হবে এই চলচ্চিত্রের ডায়লগগুলো। মানে আমরা এক সময় কি হয় যে এক একটা পরিবারের একটা বড় মানুষ থাকে যে হচ্ছে নিজের সর্বস্ব দিয়ে হচ্ছে পরিবারটার জন্য চিন্তা করে, কিন্তু তার নিজের জীবনের জন্য চিন্তা করার সময় পর্যন্ত হয় না। আর তাকে নিয়ে বাড়ির ছোটরাও কিন্তু ভাবে না, যাদের জন্য উৎসর্গ করছে সে তার সারাটা জীবন, সেও কিন্তু সেভাবে গুরুত্ব দেয় না। আলটিমেট শেষ বয়স পর্যন্ত তাকে হচ্ছে নিংড়ে মুচড়ে ব্যবহার করা হয়। এইখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে। এবার মানে সেই মানুষটার জীবনে কি কি ইচ্ছা ছিল সেগুলো অনেক সময় কি হয় যে তার অনুজদের জন্য সময় দিতে দিতে, তাদের প্রতি ইনভেস্ট করতে করতে তার নিজের জীবনের ইচ্ছাটা কোনোদিন কারোর সামনে প্রকাশ করার সময়ই হয় না। তো এই জিনিসটা এই চলচ্চিত্রের মাধ্যমে বোঝা গেছে যে আমারও নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আছে, একটা অস্তিত্বের ব্যাপার আছে। আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি, তার একটা নিজস্ব অস্তিত্ব, ইচ্ছা, অবকাশ আছে। সেই জিনিসগুলোরও মানে প্রস্ফুটিত করার একটা ইচ্ছা আছে। তো এইখানে এই চলচ্চিত্রের মাধ্যমে সেই জিনিসটা ভালোভাবে দেখানো হয়েছে। কেউ নিজের জন্য বাঁচতে চায়, লাইফটাকে খুলে জীবনযাপন করতে চাই, সেই জিনিসটা এখানে দারুণভাবে দেখিয়েছে। তো ওভারঅল চলচ্চিত্রটা দেখতে খুবই সুন্দর লাগবে। মানে মন ভালো করার একটা ছবি। আমাদের অনেক সময় একই ধরনের একই জনরার জিনিস দেখতে দেখতে বিরক্ত লেগে যায়। একটু সময় নিয়ে ফিল গুড টাইপের যে কিছু পড়তে বা দেখতে পছন্দ করি, সেই ক্ষেত্রে একটা দারুণ একটা চলচ্চিত্র। তো সবার একবার চেক আউট করা উচিত, অসাধারণ লাগবে। কালিধার লাপাতা, অভিষেক বচ্চন স্টারার।